নির্বাচনী প্রচারণায় জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বহুল প্রতীক্ষিত ভোট যত ঘনিয়ে আসছে, উৎসবের মাত্রাও ঠিক পাল্লা দিয়েই বাড়ছে। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, শিক্ষার্থী বান্ধব ও নিরাপদ হবে ক্যাম্পাস। লিডার আমরা সিলেক্ট করতে চাই যে লিডার আমাদের একটা নিরাপদ ক্যাম্পাস দিবে। যদি কাউকে ওই যে হেনস্থা করে বা বুলিংয়ের শিকার করে, এটার জন্য প্রতিবাদ করার কোনো জায়গা নাই। হিজাব বা পাঞ্জাবি বা দাড়ি টুপির জন্য যেন কেউ হেনস্থা হতে না হয় বা পোশাকের জন্য কাউকে জাজ করা হবে না। প্রচার উৎসবের মাঝে জিএস প্রার্থীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদের মাহিন সরকার। তিনি পূর্ণ সমর্থন জানিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী জোটের আবু বাকের মজুমদারের প্রতি। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন। ক্যাম্পাসে জুমার নামাজের পর প্রচারণা এবং গণমাধ্যমের সাথে কথা বলেন ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদুল ইসলাম খান এবং শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম। সাইবার বুলিং এবং হচ্ছে যে আপনার অপপ্রচার যেটা চলছে, প্রপাগান্ডা চলছে বিভিন্ন গ্রুপগুলোতে, মানে হচ্ছে যে খুব মেসিভ আকারে, মানে রাজনৈতিক প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে। আমাদের যারা নারী শিক্ষার্থী আছে, নারী শিক্ষার্থীর জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রতিজ্ঞায় আমরা আমাদের কাজ করে যাব। আমাদের নারী শিক্ষার্থীদের হলগুলোতে এক হলের শিক্ষার্থী অন্য হলে প্রবেশ করতে পারে না, এবং এই আমাদের যারা গার্ডিয়ানরা আছে তারাও হলে প্রবেশ করতে পারে না। তো আমরা পর্যাপ্ত নিরাপত্তা এনশিওর করে এক হলে নারী শিক্ষার্থীরা যেন অন্য হলে প্রবেশ করতে পারে, অনাবাসিক শিক্ষার্থীরা যেন হলে প্রবেশ করতে পারে, একই সাথে আমাদের গার্জিয়ানরা যেন হলে প্রবেশ করতে পারে এবং তাদের জন্য গার্জিয়ান লাউন্সের ব্যবস্থা করা। আমি যদি বিজয়ী হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী বিজয়ী হবেন, কারণ প্রত্যেকটা শিক্ষার্থী হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি কাজ করব। অন্যদিকে ডাকসুতে শিক্ষার্থীদের উৎসাহ এবং নির্বিঘ্নে ভোটদানের জন্য রবিবার সেমিনারের আয়োজনের কথা জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। সকল ফ্যাকাল্টি এবং ইনস্টিটিউট মিলে একটা মোট 4টা সচেতনতামূলক সভা করা হবে। সেখানে আমাদের কমিশনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে আগ্রহী প্লাস ভোটদান কিভাবে হবে সেই বিষয়ে জ্ঞান দিবেন, নলেজ দিবেন। ইফতাক আলী, মাই টিভি, ঢাকা।